আচ্ছা, কথায় কথায় তর্ক করছে আপনার সন্তান। সন্তানের আচরণ কি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে? পড়াশোনাতে নেই তার মোটেও মন। সন্তানকে পথে আনতে ভুলেও বকাবকি করবেন না, মারধর করবেন না। এই 5টা টিপস আমি আজ শিখিয়ে দিচ্ছি, সেগুলো আপনি আপনার শিশুর উপর অ্যাপ্লাই করুন। চটজলদি 10 মিনিটে আপনার সন্তান আপনার বশে চলে আসবে। আর আপনার সন্তান যদি আগামী দিনে একটা সুনাগরিক বা সুসন্তান গড়ে তুলতে হয়, তাহলে সেই টিপসগুলো আজ আপনার অবশ্যই শিশুর উপরে অ্যাপ্লাই করতে হবে। সেগুলো কি? প্রথমেতে আপনি আপনার শিশুর সামনে কোনো ছোট বা বড় কারোর সঙ্গে কোনো রকম তর্ক করবেন না। তার ফলে কি হবে জানেন? আপনি যখন কারোর সঙ্গে তর্ক করবেন, আপনার শিশু কিন্তু সেটা লক্ষ্য করবে। তার কারণ বিশেষজ্ঞরা বলছেন 3 থেকে 7 বছরের শিশু তারা অনুকরণ করতে খুব চটজলদি পারে। তার জন্য কি, তারা যখন দেখবে যে তার সামনে আপনি কারোর সঙ্গে তর্ক করছেন বা কারোর সঙ্গে কথা কাটাকাটি করছেন, সেটা কিন্তু ও সঙ্গে সঙ্গে শিখে যাবে এবং শেখার পরেই সেটা অ্যাপ্লাই করবে। তার কারণ এই বয়সের শিশুর এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, আপনি সন্তানের সামনে প্রশংসা করুন। আপনার সন্তানকে ছোটখাটো যে কোনো বিষয়ে তাকে প্রশংসা করুন এবং সন্তানের কাজগুলোকে এমনভাবে প্রশংসা করুন সে যেন বোঝে যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সন্তানের মন জয় করার জন্য ছোট ছোট কাজ তাকে দিন এবং ছোট ছোট করে তাকে কোনো জিনিস দিয়ে পুরস্কৃত করুন। তাতে কি হবে, তার মনে হবে কোথাও তাকে যেন খুব ভালোবাসা হচ্ছে বা তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয়ত কি, আপনি কখনো তার উপর রেগে যাবেন না। সে কি বলছে ভালো করে শুনুন। তার কথা যদি আপনি শোনেন, তাহলে কিন্তু সে আপনার প্রতিও রেগে যাবে না, সে আপনাকে ভুল বুঝবে না। আর চতুর্থত, আপনি একটা কাজ করুন, বাচ্চা যখন জেদ করছে, আপনি একটা কাজ করবেন। প্রথমত, সে যে বিষয়টা নিয়ে জেদ করছে, আপনি সেই বিষয়টাকে ভুলিয়ে কনভার্ট করে অন্য একটা বিষয়ে ঢুকিয়ে দিন। তাতে কি হবে, আপনি সে যে বিষয়ের উপরে জেদ করছিল সেই বিষয়টা ভুলে যাবে। পঞ্চমত, আপনি একটা কাজ করুন, শিশুর কথা উপেক্ষা করবেন না। সে কি বলছে পুরোটা গুছিয়ে শুনুন, তারপরে তার কথা